ক্যান্ডি ফ্যালকনসের হয়ে এলপিএল খেলতে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন শরীফুল। বিশ্বকাপে মাঠে নামতে না পারার আক্ষেপ মেটাতে চান লঙ্কান প্রিমিয়ার লিগে। এবং দেশে ফেরার অপেক্ষা বাড়ল চ্যাম্পিয়ন ভারতের। বেরিলের প্রভাব মুক্ত না হওয়ায় পেছালো ফ্লাইট। আজ সন্ধ্যায় বারবারোস ছাড়বে রোহিতদের বিশেষ বিমান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। বিশ্বকাপে একটা ম্যাচ না খেলতে পারার আক্ষেপ এখনও পোড়ায় টাইগার পেসার শরীফুলকে, তবে টিম কম্বিনেশনের কারণে বাদ পড়ার বাস্তবতা মেনে নিয়েছেন তিনি। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে এলপিএলে অংশ নিতে শ্রীলঙ্কায় যাওয়ার আগে শরীফুল জানান পারফর্ম করেই খেলতে চান সব ফ্র্যাঞ্চাইজ লিগ, যে অভিজ্ঞতা কাজে লাগাতে চান জাতীয় দলে। আমি তো সব ম্যাচের জন্য রেডি ছিলাম। এখন টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল, সো ওইখান থেকে হয়তো বা তার জন্য ম্যাচ পাওয়া হয় নাই। আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তার কিছু করার নাই। খুব আশা ছিলাম যে একটা না হলেও ম্যাচ খেলবো, সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি। আর এলপিএলে যাচ্ছি, ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে নিজের বেস্টটা দিতে পারি। আর এখানে অনেক দিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না, সো সেই ক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলে আবার আগের মতো কামব্যাক করতে পারি। বড় বড় টিমের প্লেয়ারের সাথে খেললে হয়তো বা নিজেদের প্রতি অনেক ইজি লাগে, কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেললে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায়, সো সেই ক্ষেত্রে এটা ভালোই আর কি। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। যেমনটা জানেন, টি-20 বিশ্বকাপ শেষেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যে ব্যস্ততা, সেই ব্যস্ততায় কিন্তু টাইগার ক্রিকেটাররাও বেশ ভালোভাবেই নাম জড়িয়েছেন, যার অংশ হিসেবে আজ চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এলপিএল খেলতে দেশ ছাড়লেন শরীফুল ইসলাম। এবং দেশ ছাড়ার আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং যেমনটা জানিয়েছেন এই বাঁহাতি পেসার, যে বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলতে পারাটা তার জন্য খুব আক্ষেপ এবং হতাশার ছিল, এবং সে মনে করেছিলেন যেমনটা ফর্ম তার রয়েছে এবং বাংলাদেশ দলে শরীফুল ইসলাম বর্তমানে যতটা আস্থার নাম হয়ে দাঁড়িয়েছিলেন, তাতে অন্তত একটা ম্যাচ হলেও বাংলাদেশের হয়ে তিনি খেলতে পারবেন। এবং সম্পূর্ণ ফিট হয়ে থাকার পরেও টিম কম্বিনেশনের কারণে তার যে একটা ম্যাচও খেলতে না পারার যে আফসোস, সেই আফসোস কিন্তু বেশ ভালোভাবেই তাকে ভোগাচ্ছে। এবং সেই আফসোস সঙ্গে করেই আজকে এলপিএল এর উদ্দেশ্যে দেশ ছেড়েছেন শরীফুল। এবং যেমনটা তিনি ধারণা করছেন যে একটা লম্বা সময় পর্যন্ত মাঠের বাইরে, অর্থাৎ ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার পরে এই এলপিএল দিয়ে নিজেকে আবারও সেই পুরনো ছন্দে ফিরিয়ে আনবেন এবং যেখান থেকে শেষ করেছিলেন, অর্থাৎ ইন্ডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়ার আগে যেমনটা ছিলেন ধারাবাহিক, সেই ছন্দ ধরে রেখে এলপিএল এ ভালো কিছু করতে চান। এবং যেখানে আরো 3 বাংলাদেশি এরই মধ্যে নাম লিখিয়েছেন। তবে শরীফুল ইসলাম বিলাপ ক্যান্ডিতে খেলবেন, যেখানে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই। অন্য যে 3 জন রয়েছে তারা ভিন্ন 2টি টিমে খেলবে। পাশাপাশি শরীফুল ইসলাম এটাও জানিয়েছেন যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের যে একটা অনাপত্তি পত্র দেওয়ার যে বিষয়, যেটা আসলে সাম্প্রতিক সময়ে আমরা খুব একটা দেখিনি, কিংবা যে এনওসি পাওয়া নিয়ে আসলে বেশ জল ঘোলা করে বিসিবি, সেখান থেকে বিসিবি সরে এসে এখন ক্রিকেটারদের বৈশ্বিক লিগগুলোতে পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আসলে ইতিবাচকভাবে দেখছেন শরীফুল। এবং পাশাপাশি এটাও বলেছেন আফগানিস্তানের ক্রিকেটারদের মতন বাংলাদেশের ক্রিকেটাররা যদি বৈশ্বিক পর্যায়ে অর্থাৎ বিশ্ব মঞ্চে আরো বেশি খেলার সুযোগ পায়, তাহলে সেখান থেকে আসলে সুফলটা ভোগ করবে দেশের ক্রিকেট, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দল। এই যে এক্সপিরিয়েন্সগুলো ক্রিকেটাররা কাজে লাগাবে কিংবা পাবেন, সেই বৈশ্বিক ফ্রাঞ্চাইজি লিগের এক্সপিরিয়েন্সগুলো যদি দেশের হয়ে কাজে লাগাতে পারে, তাহলে শেষমেশ আসলে দেশের ক্রিকেটের সব থেকে বেশি লাভ হবে। আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। এলপিএল খেলতে শরীফুল যাচ্ছেন শ্রীলঙ্কায়, সে খবর জানতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন। বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 12 ওভার 1 বলে জিততে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া উচিত ছিল টাইগারদের। তবে কোচ আর ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানা যাবে। কার্যনির্বাহী কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানালেন নতুনরা ভালো করলেও অভিজ্ঞ সাকিব, মাহমুদুল্লাহ, লিটনরা প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ। এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা বলেন, আপনারা খেলা বুঝেন না? হ্যাঁ, মানে এটা কি উত্তর দিব আমি, বলেন তো?
বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যার সংবাদ সম্মেলন যেন রঙ্গমঞ্চ। কেন সেমিফাইনালের জন্য পুরোটা সময় চেষ্টা করলো না? কেনই বা সিনিয়রদের এমন পারফরমেন্স? বোর্ড সভাপতি জানেন না কিছুই? যাদের জানার কথা তারাও নাকি বলতে পারছেন না। বোর্ড সভাপতির উল্টো প্রশ্ন, কেউ না জানলে কি করবেন? আপনি যদি বলেন আপনি জানেন না, তো আমি কি করব? আমি বললাম না, একটা আশ্চর্য কথা বলে। আচ্ছা, আমি এখন করবোটা কি? বিশ্বকাপ পারফরমেন্স সহ বেশ কিছু ইস্যুতে বিসিবির বোর্ড সভা শুরু নির্ধারিত সময়ের খানিকটা পর। প্রয়াত পরিচালক আলমগীর খান আলোর মৃত্যুতে 1 মিনিটের নীরবতা পালন হয় শুরুতে। এরপর আলোচনার টেবিলে বড় সময় কেটেছে বিশ্বকাপের পারফরমেন্স বিশ্লেষণ নিয়ে। উঠেছে মাঠের বাইরের নানা ইস্যু। এমন ফলাফলের পরও বোর্ড সভাপতি ঢাল হলেন ক্রিকেটারদের। গ্রুপ পর্বের খেলা নিয়ে ঠেকুর তুললেন তৃপ্তির। এইটা তো বেশি বলে ফেলেছিল যদি বলে থাকে, ইন্টিগ্রিটি কোশ্চেন নিয়ে বলতে পারে না, বিকজ তাদের ইন্টারেস্ট ছিল বলে তারা। আচ্ছা, অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে, Why they should say like that? এটা বলতেই পারে না। তারা খেলে আসলো না কেন? তারা আমাদের ভুল দেখছে কেন? Why they are looking at us? ঠিক আছে, সাকিব ব্যাটিং পারবে না, বোলিং করবে, কিন্তু দেখলাম বোলিংও ঠিক মতো করতে পারছিল না, মানে বা আমি ওরকম দেখি নাই বোলিংয়ে কিছু। সো এইটা আমাদের ধারণাই ছিল না। তবে দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি, আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে। সুযোগ থাকার পরও কেন সেমিফাইনালের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেনি দল? শান্তর বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করলেও বোর্ড সভাপতির জানা নেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। সবাই যে ডিফেন্সিভ মোডে খেলেছে তা না, চেষ্টা করেছিল, এবং আমার আসলে কি করেছে জানি না, তবে আমার মতে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দ্য লাস্ট। মানে এইটা চেষ্টা করা উচিত ছিল আনটিল দ্য লাস্ট, যে আমরা 12 ওভারেই জিতবো। এইটা যদি বলেন, এটা আমি একমত। প্রত্যাশা পূরণ করতে পারেনি অভিজ্ঞরা, তারপরও তাদের আঁকড়ে ধরে বাঁচতে চায় বোর্ড। দীর্ঘমেয়াদে পরিকল্পনার বালাই নেই, নতুন 2-1 জনের ভালো করাই প্রাপ্তি হিসেবে দেখছেন বোর্ড প্রধান। বাংলাদেশ ক্রিকেট আজকে যাদের জন্য এই জায়গায় আসছে, এরা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না, আর এখন আমি বলবো এই করব সেই করবো, এটা ঠিক না, এটা ঠিক না। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে। এমন পারফরমেন্সের পরও এই দল নিয়েই এগুতে চায় টিম ম্যানেজমেন্ট। স্পিন কোচ মুশতাক আহমেদের সঙ্গে বাড়ানো হচ্ছে চুক্তি। বহাল তবিয়তে থাকছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। পাকিস্তানে বিশ্বকাপ ব্যর্থতার দায় ব্যাটসম্যানদের, বললেন মোহাম্মদ রিজওয়ান। সমালোচনা মেনে নিয়ে সতীর্থদের বোর্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান। এদিকে এইচপি টিমের সঙ্গে অস্ট্রেলিয়া সফর করবে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সেখানে ডারউইনে পাকিস্তানের বিপক্ষে 2টা 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ হাই পারফরমেন্স টিম। সঙ্গে 3টা 50 ওভার এবং টি20 ম্যাচ খেলবে নর্দার্ন টেরিটরির বিপক্ষে। বিসিবির সভা শেষে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন, এ সময় খুলনা ও বরিশাল রিজিওনাল ক্রিকেট কার্যক্রম শুরু করেছে বলেও নিশ্চিত করেন তিনি। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভা মানেই শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে গদবাঁধা কিছু আলোচনা। এরপর সেগুলো নিয়ে ব্রিফিংয়ে কাঠখোট্টা কিছু কথাবার্তা। এটা মোটামুটি নিয়মে পরিণত হয়েছে। কখনো নকশা পাস, কখনো টেন্ডার নিয়ে ঝুটঝামেলা, কখনো আবার পরামর্শক নিয়োগ। এ করেই চলছে বিসিবির সভাগুলো। এবারেরটাও ব্যতিক্রম হয়নি। আবারও সভা শেষে ব্রিফিংয়ে এসেই সেই পুরানো কথাগুলোই নতুন করে শোনালেন বিসিবি বস। জানালেন এবার নাকি টেন্ডার প্রসেসের প্রেজেন্টেশন দেখেছেন তারা, দিয়েছেন অ্যাপ্রুভাল। টেন্ডার প্রসেসটা এবং বিড ডকুমেন্টটা কি হচ্ছে না হচ্ছে, যাদেরকে আমরা এটা আউটসোর্স করে দিয়েছি, আপনারা হয়তো জানেন, আলাদা কমিটি করে ওরা একটা প্রেজেন্টেশন দিল। দেখলাম যে আমাদের কোনো আপত্তি আছে কি না। সো আমরা মোটামুটি যা দেখেছি সবই অ্যাপ্রুভ করে দিয়েছি, যেন ওরা যেভাবে করছে করুক, ওইটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর বলে আমাদের জানার মধ্যে দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। মিটিংয়ের আরও একটা বিষয়ও বেশ জনপ্রিয় বোর্ড পরিচালকদের কাছে, রিজিওনাল ক্রিকেট। কাগজে কলমে যা বেশ ভালোভাবে চলমান হলেও মাঠে ঘাটে একে খুঁজে পাবেন না কেউ। চট্টগ্রাম সিলেট ঘুরে এবার নাকি খুলনা বরিশাল বিভাগও হাত দিয়েছে সেই কার্যক্রমে। প্রেসিডেন্টের আশ্বাস, বাস্তব প্রমাণ পেলে সকল সুবিধাই দেয়া হবে বোর্ড থেকে। দুটো জায়গার রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি আমরা করতে পারিনি,
এর মধ্যে একটা ছিল বরিশাল এবং খুলনা, সেটাও আজকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। তো অ্যাজ অফ টুডে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, প্রথমে আমরা একটা অ্যাডহক কমিটি করে দিচ্ছি, তারা আবার কোঅপ্ট করে নেবেন, তারপর প্রসিডিওরটা দেওয়া আছে কনস্টিটিউশনে। সো এটা শুরু করে দিতে পারবো আমরা এখনই, কোনো জায়গায় বাদ নেই। কিছু পাওয়ার আগে কার্যক্রম শুরু করতে হবে। সো কার্যক্রম আমরা আশা করছি খুব শীঘ্রই সবগুলা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম শুরু করবে। তাদের কার্যক্রমের সব কিছু কাগজপত্র আমাদের কাছে পাঠালে আমরা তাদেরকে যা সাপোর্ট দেওয়ার কথা আমরা পুরো সাপোর্টটাই তাদেরকে দিব। অনেক বালুখিল্য আলোচনার মধ্যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা ইতিবাচক আলাপ করেছেন কর্তারা, আর তা হলো হাই পারফরমেন্স ইউনিটের বিদেশ ট্যুর। এ মাসেই অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগার এইচপি টিম, সেখানে খেলবে 4 দিনের ম্যাচ থেকে শুরু করে ওয়ানডে এবং টি20। তবে সবচেয়ে বড় খবর, সে দলে থাকবেন লাল সবুজের টেস্ট দলের নিয়মিত কয়েকটা মুখ। অস্ট্রেলিয়াতে যাচ্ছে ওরা 14 জুলাই থেকে 19 অগস্ট। এটা একটা লম্বা ট্যুর অ্যান্ড ইটস আ ভেরি এক্সপেন্সিভ ট্যুর। বোর্ডের আমাদের জানা মতো এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে, এত লম্বা সময় এত দূরে। তো এখানটায় আমরা যেটা করছি, সাধারণত যেটা হয় যে এইচপির টিম শুধু যায়, এখানে আমরা এইচপির সাথে কিছু মিক্সও করেছি। আমাদের যেমন ধরেন যারা নাকি ন্যাশনাল টিমের 2-1 প্লেয়ার আছে যারা নাকি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলে টেস্ট, ওদেরকেও পাঠাচ্ছি। আবার এই টিমেরও হয়তো কেউ কয়েকজন যাচ্ছে। সো এটা আমরা আসলে বেসিক্যালি আমাদের ফিউচার নেক্সট কারা ওই ধরনের কন্ডিশনে গিয়ে ওই ধরনের দলের সাথে খেলে কিছু এক্সপিরিয়েন্স আমাদেরও হবে ওদেরও হবে, সেটাই আসলে আইডেন্টিফাই করার জন্য বোর্ড সভায় সিদ্ধান্ত এসেছে আরও বেশ কিছু বিষয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট স্টেডিয়ামের বেশ কিছু গ্রাউন্ড ইকুইপমেন্ট ক্রয়ের অনুমোদন দিয়েছেন পরিচালকরা। সঙ্গে বাড়ানো হচ্ছে কোচিং স্টাফ, লোকাল কিউরেটর এবং গ্রাউন্ড স্টাফদের বেতন ভাতা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেমিফাইনালে সেই হিসেব মেলাতে পারেনি টাইগাররা। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে বিমানবন্দরে এমন মন্তব্য করেন সাকিব আল হাসান। মঙ্গলবার সারাদিনই ঢাকার আকাশে গুমোট আবহাওয়া, ঠিক যেন দেশের ক্রিকেটেরই প্রতিচ্ছবি। এরই মধ্যে ঝকঝকে নতুন গাড়িতে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাকিব আল হাসান, গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি টাইগার ক্রিকেটের পোস্টার বয়। সবার আগে জানতে চাওয়া বিশ্বকাপ চর্চা, সাকিবের আক্ষেপ, সরল স্বীকারোক্তি, ব্যাটিং ব্যর্থতায় টুর্নামেন্ট হয়নি নিজেদের। বোলিং সবাই ভালো করেছে, প্রতিটা টিমই ওভারঅল। ব্যাটিংটা হয়েছে যে যেদিন হয়তো পারফর্ম করেছে সেই ম্যাচটাকে জিতিয়ে নিয়েছে, কারণ যেহেতু বেশি বড় স্কোরের খেলা ছিল না, যে একটা অবস্থাতে ছিলাম যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি, সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। কোচ, ক্যাপ্টেন, টিমের যারা আরও পার্ট আছেন, প্লাস হচ্ছে ক্রিকেট অপারেশন বোর্ড, এরাই সবাই মিলে ডিসিশন নিবে কিংবা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে যে আসলে কোন ল্যাকিংসগুলো ছিল এবং ভবিষ্যতে যেন ওই ল্যাকিংসটা না থাকে সেই জায়গাগুলো নিয়ে কাজ করবে। কথা বলেছেন নিজ ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়েও। 37 পার করা মিস্টার 75 আর কতদিন খেলবেন, উত্তরে দীর্ঘমেয়াদী নয়, আপাতত দৃষ্টি পাকিস্তান সিরিজে, এরপরই নেবেন সিদ্ধান্ত। নিজের নিয়ে এখনও তেমন কোনো প্ল্যান নেই। এখন আপাতত প্ল্যান হচ্ছে যে 2টা টি20 টুর্নামেন্ট আছে আমার সামনে, একটা হচ্ছে এমএলসি যেটার জন্য এখন যাচ্ছি, এবং এর পরে থাকবে হচ্ছে গ্লোবাল টি20 যেটা কানাডাতে। পরপর এই 2টা টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। আমার মনে হয় 3 মাস 6 মাসের প্ল্যান করাটাই বেটার, এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে। আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে। কথা বললেন টাইগার কোচিং স্টাফ নিয়েও। আসন্ন 2 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পরিষ্কার করলেন নিজের লক্ষ্য। যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সবসময়, বা সবাই নিজেদের লোক পরিচিত, বা কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবাই। তো স্বাভাবিকভাবেই অন্যরকম একটা বা উত্তেজনা তো কাজ করেই, এবং আশা করব যে সর্বোচ্চ দিয়ে খেলা পারফর্ম করতে পারবে। ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড এরকম দেশগুলোর ক্ষেত্রে কোচিং স্টাফ না হলেও হয়। আমাদের মতো কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর হয়তো কোচিং স্টাফ একটু বেশি দরকার হবে, কারণ আমাদের টি20 হয়তো অত ডোমেস্টিক হয় না। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ না পেলেও কেকেআর এর আরেক ফ্র্যাঞ্চাইজি এলএ নাইট রাইডার্সে মেজর লিগে 6 জুন সাকিবের প্রথম ম্যাচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে টিম বাস মিস করলেও টসের আগেই পৌঁছান তাসকিন আহমেদ। দেরি করায় টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। বিশ্বকাপের মতো মঞ্চে সহ অধিনায়কের এমন কাণ্ডের পরও তার পক্ষে সাফাই গাইছেন সতীর্থরা। সাকিব আল হাসান বলেন, পুরো দল নাকি স্বাভাবিকভাবেই নিয়েছে সবকিছু। এদিকে বিসিবি সভাপতির কণ্ঠেও নরম সুর। তাসকিন কাণ্ডে দেশের ক্রিকেট পাড়ায় তোলপাড়। ঘুম থেকে দেরি করে ওঠার কারণেই নাকি টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি তার। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে একাদশে জাকের আলী অনেকের অন্তর্ভুক্তি, বিস্ময়করভাবে 2 পেসার নিয়ে নামা, স্পিনারদের দিয়ে বোলিং শুরু করানো কিংবা গোটা দলের অ্যাপ্রোচ, সব কিছু নিয়েই অনেক প্রশ্ন সমর্থকদের মনে। তার ওপর ওয়ার্ল্ড কাপ শেষে সহ অধিনায়কের বিরুদ্ধে এমন এক অভিযোগ রীতিমতো আগুনে ঘি ঢালে। যদিও টাইগার পেসারের দাবি অভিযোগ পুরোপুরি সত্য নয়। টিম বাস মিস করলেও সময় মতোই মাঠে পৌঁছেছিলেন তিনি। তার এই কথার পর তৈরি হয় বিভ্রান্তি। কি ঘটেছিল সেদিন খোলাসা করলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা, ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল। তো যখন তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে, অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে, কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার, তার জন্য একটু ডিফিকাল্ট। স্বাভাবিকভাবে তাসকিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে, টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে। টসের আগে পৌঁছালেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচের দিন দলের ভাইস ক্যাপ্টেনের বাস মিস করার ঘটনায় গোটা দলের পেশাদারিত্ব নিয়েই প্রশ্ন উঠছে। গেল কয়েক বছরে শৃঙ্খলা ভঙ্গের অনেক নজির আছে দেশের সিনিয়র ক্রিকেটারদের, তাই এসব কাণ্ড ঘটিয়েও খুব একটা অনুশোচনা নেই কারো। অনুজকে তাই যেন নরম স্বরেই শাসন করলেন সাকিবও। ক্রিকেটের রুলসে এইগুলো নাই, এরকম না যে আপনি এরকম যে ঘরের থেকে ডেকে পুরো টিম ওয়েট করে, টিম ওয়েট করে না, টিম কখনোই ওয়েট করে না, এটা কোথাও হয় না। আমরা যখন এজ লেভেল থেকে খেলা আসছি, এমনও মনে আছে যে আমাদের এমনও হয়েছে যে প্লেয়ার পিছিয়ে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা লেগে গেছে, বাস চলে যাচ্ছে। সো বাস কখনো থামে না টিমের, অন্য একজনের জন্য পুরো দল থেমে থাকে না। তাসকিনের বিষয়ে যে কঠোর হচ্ছে না বিসিবি তা স্পষ্ট। কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে। এর মাঝেই এনওসি নিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গেছেন এই পেসার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দেশে ফেরার অপেক্ষা বাড়ল টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের। বার্বাডোস হারিকেন বেরিলের প্রভাবমুক্ত না হওয়ায় পিছিয়ে গেছে ভারতীয় ক্রিকেটারদের জন্য বিশেষ বিমানের ফ্লাইটের সূচি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে বুধবার সন্ধ্যায় বার্বাডোস ছাড়ার কথা রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। দেশে ফেরার অনিশ্চয়তা কাটছেই না টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের। আজ ভোরে ক্যারিবিয়া ছাড়ার কথা থাকলেও পরিস্থিতি বাদ সেধেছে। বার্বাডোস প্রশাসন আগেই ঘোষণা করেছিল জরুরি অবস্থা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে 6 থেকে 12 ঘন্টা পর। ব্রিজটাউন এখনও হারিকেন বেরিলের প্রভাবমুক্ত না হওয়ায় সমস্ত ফ্লাইট বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার জন্য বার্বাডোসের গ্র্যান্টলি অ্যাডামস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ আগে থেকেই। নিয়মিত ফ্লাইট ওঠানামায় বিধিনিষেধ থাকায় ভারত সরকার তাদের ক্রিকেটারদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে। সে বিমানে চেপেই বিসিসিআইয়ের বড় কর্তা সহ ক্রিকেটার, তাদের ফ্যামিলি মেম্বার্স এবং কোচিং স্টাফের ফেরার কথা ছিল। আবহাওয়া রিপোর্ট বলছে নতুন করে বার্বাডোসে বেরিলের আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। হারিকেনের গতিপথ এখন জ্যামাইকা হয়ে হাইতি এবং ডমিনিকা রিপাবলিকের দিকে, যার প্রভাব থাকবে পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলোতে। আর তাই সব ধরনের বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা বহাল রেখেছে বার্বাডোস এভিয়েশন কর্তৃপক্ষ। এদিকে ফ্লাইট পেছালেও বুধবারের মধ্যেই ক্রিকেটারদের বার্বাডোস থেকে উড়িয়ে আনতে চায় ভারত। আজ ভোর 3:30টায় বিমান ছাড়ার কথা থাকলেও সূচি বদলে সন্ধ্যায় ছাড়তে পারে চ্যাম্পিয়নদের জন্য ব্যবস্থা করা বিশেষ বিমানটি। বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে এমন তথ্যই নিশ্চিত করেছেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই,
ভারত দল আজ সন্ধ্যায় বার্বাডোস থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবে। আশা করছি আগামীকাল সন্ধ্যায় তারা পৌঁছাবে। ভয়াবহ হারিকেনের জন্য তারা 3 দিন ধরে আটকে আছে। ভারত ক্রিকেট বোর্ড তাদের নিরাপদে দেশে ফেরার সব ব্যবস্থা করেছে। বিসিসিআই সচিব জয় শাহ নিজে সবকিছু তত্ত্বাবধান করছেন। দিল্লিতে ফিরে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে, যদিও এই বিষয়ে এখনও নেই আনুষ্ঠানিক ঘোষণা। এসএম ইকবাল, সময় সংবাদ। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে এলপিএল খেলতে কিছুক্ষণ পর শ্রীলঙ্কা যাচ্ছেন শরীফুল। বিশ্বকাপে মাঠে নামতে না পারার আক্ষেপ মেটাতে চান লঙ্কান প্রিমিয়ার লিগে। এবং দেশে ফেরার অপেক্ষা বাড়ল চ্যাম্পিয়ন ভারতের। বেরিলের প্রভাব মুক্ত না হওয়ায় পেছালো ফ্লাইট। আজ সন্ধ্যায় বার্বাডোস ছাড়বে রোহিতদের বিশেষ বিমান। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।